দেখেন আমাদের গাছের তরমুজ। আর যদি আপনারা তরমুজটা এভাবে পাকায় হারভেস্ট করেন, এটা আমাদের গাছের, এরকম পাকায় হারভেস্ট করলে তরমুজের কালারটা ঠিক এইরকম আসবে এবং ভিতরে দেখেন বিচির পরিমাণটা বেশ কম হবে। ভালো তরমুজগুলো, সাধারণত খারাপ তরমুজগুলো অন্যরকম হয়ে থাকে, কিন্তু ভালো তরমুজগুলো সাধারণত বিচিটা দেখেন ভিতরে কম হয়, সাথে দেখেন টাইট ভিতরে। আর কালার, এই যে আরও কাছের থেকে কালারটা দেখাই, দেখেন একদম কালারটা মনে হবে কি যে একদম টকটকে রক্ত জবা গোলাপ ফুল। এই গোলাপ ফুলের যে কালার এইটা ধারণ করবে এবং খেতে মিষ্টি এবং রসালো হবে প্রচুর পরিমাণে। অর্থাৎ তরমুজ যদি পরিপক্ক করে হারভেস্ট করা হতো তাহলে সমস্ত তরমুজগুলো এরকমই হইতো। এই যে আমি কাটিছি দেখেন, এই যে পরিপক্ক করে হারভেস্ট করলেই তরমুজগুলো সব এরকমই হবে। হ্যাঁ, আমি খেয়েছি আর দেখেন এই যে। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।